নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একদম অন্যরকমের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আমার বন্ধুদের কাছে। সেটা হচ্ছে জীবনের প্রথমবার এই বন্দে ভারত ট্রেন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। দেখো, লাগেজ এখানে গোছানো হয়ে গেছে, ব্যাগ ওইখানে একটা লাগেজ আছে। তোমরা ভিডিও করছি না, এদিকে ফ্রন্ট ক্যামেরাই আছে। তো তো চলো এখন যাব এখান থেকে শিয়ালদা থেকে হাওড়া। কালকে ভোর 5:50 আমাদের বন্দে ভারত। উদ্দেশ্য হচ্ছে এনজিপি নিউ জলপাইগুড়ি। তো সেখান থেকে দার্জিলিং, বাকি যা যা ট্যুর সবটাই শেয়ার করব। আপাতত এই ব্লগটা হচ্ছে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স। তো চলো দেখতে থাকো। দেখো, হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন হচ্ছে রাত 1:30, ভোর 5:50 ট্রেন আসলে তারপর আবার তোমাদের সামনে আসছি। সবাই খুব টায়ার্ড, রাত 1:30 বাজে। দেখো, ঘুম নেই চোখে, ছেলে সামনে বসে আছে ওই যে। তো চলো দেখতে থাকো। আমি খুব এক্সাইটেড দেখার জন্য সুপারফাস্ট ট্রেনকে, আর এবং চড়ার জন্য, অবশ্যই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। চলো দেখতে থাকো। রাতটা কোনোভাবে কাটিয়েই দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো বর্মশাই ডেকে বলল যে চলে এসছে মহারাজা। তো যতটা দেখতে সুন্দর, যতটা এক্সাইটেড ছিলাম, ঠিক ততটাই নিরাশ হয়েছি। সেটা কেন নিরাশ হয়েছি পুরোটা বলবো তোমাদের, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমাদের ছিল 5:55 ট্রেন, আর কেবিন নাম্বার ছিল C2। তো একদম শেষের দিকে সেটা, সামনে একটুখানি সবাই সেলফি ঠেকে। আমাদের কেবিন নাম্বার হচ্ছে C2, 75 to 78। একদম শেষের দিকে হেঁটে হেঁটে যাই। তো C2 দেখে উঠে পড়লাম। প্রথমেই এরকম স্লাইডার টাইপের একটা দরজা ছিল, যেটা সামনে গেলেই ওপেন হয়ে যায়, বেশ ইন্টারেস্টিং। সিটও খুঁজে নিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সিটটা পড়েছিল একদম বাথরুমের পাশে। ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই আমি সিট সবসময় চেয়ার কার পেলে খুব খুশি হই, সেরকমই পেয়েছিলাম। কিন্তু ট্রেন যতই চলতে শুরু করেছিল, জার্নিটা একদমই মানে কি বলবো, দুর্ভোগেই বলা যেতে পারে, দুর্ভোগেই কাটিয়েছি। কারণ বাথরুমের স্মেল খুব বিচ্ছিরিভাবে জ্বালাতন করেছে আমাদের। তো বন্দে ভারতে যদি এরকম কারো বাথরুমের ধারে পড়ে, তাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হবে না। তো কি কি ফিচার্স ছিল সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে তো একটা ট্রে মতো ছিল, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, টি যাই দেবে, এটা রাখার জন্য বা কিছু ছোট ব্যাগপত্র থাকলেও রাখা যেতে পারে। সেটা আমার একটা ছোট ব্যাগ ছিল, আমি রেখে নিলাম। আর নিচে ছিল, যেটা খুব প্লাস পয়েন্ট, এরকম পা রাখার জন্য রিল্যাক্সের একটা জিনিস ছিল, সেটা বেশ ভালো লেগেছে আমার। আজ আমি বন্দে ভারতের বেশ কিছু সুবিধা, বেশ কিছু অসুবিধা তোমাদের সাথে শেয়ার করব। বন্দে ভারত নিয়ে মোটামুটি আমরা সবাই খুব এক্সাইটেড আজকালকার দিনে, কেন বন্দে ভারত খুব সুপার ফাস্ট, বিভিন্ন রকম ফিচার্স আছে, দেখতেও খুব সুন্দর ট্রেনটা। তো কিছু প্লাস পয়েন্ট, কিছু মাইনাস পয়েন্ট নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করেছি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো ট্রেন চলা শুরু হলো, ভাবলাম আস্তে আস্তে হয়তো স্পিড বাড়বে, খুব সুন্দর। আমাদের উদ্দেশ্য, গন্তব্যস্থল ছিল অ্যাকচুয়ালি এনজিপি। তো দেখো, ট্রেনে উঠেই প্রথমে এরকম ওয়াটার বটল দিয়ে গেছে আর কি, জলের বোতল, ওয়েলকাম ড্রিঙ্ক এটা। জলের বোতল প্রত্যেকে একটা একটা করে দিয়েছে। তারপরে দিয়েছে কি কি দিয়েছে পুরোটাই দেখাবো। এখানে ওপাশে দুটো সিটে হাজব্যান্ড আর বর্মশাই, এই পাশে আমি আমার মেয়ে বসেছিলাম। তারপর দিয়ে গেল পেপার, নিউজ পেপার, অপশনাল বিভিন্ন রকমই। ওরা আনন্দবাজার ও এই সময় বিভিন্ন রকম পত্রিকায় রেখেছিল, আর সাথে টাইমস অফ ইন্ডিয়া, এই যে যেটা চুজ করবে সেটাই অপশনাল এটা। তো পেপার নিয়ে পড়া শুরু করে দিলাম। পেপার বেশ নিউজ পড়তে পড়তে গেলাম। কিন্তু যতটা ভেবেছিলাম বন্দে ভারতের যে সুপার ফাস্টের জন্য বন্দে ভারত এতটা ফেমাস, মোটেও ততটা ফেমাস মানে আমি এক্সপিরিয়েন্স করিনি। একদমই ধীর গতিতেই গেছে। নর্মাল ট্রেন আমার মনে হচ্ছিল এর থেকে খুব ভালো গতিতে যায়, কেন জানি না, হয়তো আমার ক্ষেত্রে হয়েছে কিনা তাও বলতে পারবো না। তো দেখো, জল পেপার দিয়ে যাওয়ার পর একদম 7টার দিকে, তখনও মালদা স্টেশনে ঢোকেনি, দিয়ে গেল হচ্ছে চা। সেটা চায়ের কিট এরকম এরকম সুন্দর করে প্রত্যেকটা মিলেই দেখলাম আমি, কফি সেট বলো বা লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, প্রত্যেকে খুব সুন্দর একটা প্রিন্ট করে এরকম বন্দে ভারতের লোগো দেওয়া ছিল। এখানে বিস্কিট আর টি কিটের সাথে আর কাপে করে গরম জল দিয়ে গেল, যেটাকে টি কিটটাকে বানিয়ে খেতে হবে। তো চলো বানিয়ে খাওয়া যাক।
তো এখানে টিকিটটা ওপেন করি, দেখি কি কি আছে। এর মধ্যে ছিল একটা সুগারের পাউচ, যেটা ডাস্ট সুগার ছিল, এরকম মিল্ক পাউডারের একটা পাউচ, আর ছিল টি ব্যাগ, আর একটা কাঠি ছিল যেটা স্টেয়ার করার জন্য, নাড়িয়ে নেওয়ার জন্য। তো চলো সকাল সকাল একদম চাটা খেয়ে নিই, কেন কালকে মানে রাত থেকে খুব টায়ার্ডনেস চলছে কন্টিনিউয়াসলি, সেভাবে ঘুম হয়নি। সে তো হাওড়া স্টেশনে আরেক গন্ডগোল, সেই আমরা যেখানে ছিলাম সেখানে কার ফোন নিয়ে চোর দিয়েছে দৌড়, তো সেই হই 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 রবে, আর মানে টায়ার্ডনেস আরও বেশি, মানে ঘুমটুম কিছুই হয়নি সেভাবে। তো সকালবেলা চাটার খুব দরকার ছিল, ভাবছিলাম লিকার খাবো, কিন্তু দুধের পাউচ দিয়েছে যখন, সেটা দুধ চাই খেয়ে নিই। তো চা বানাতে বানাতে খেতে খেতে তোমাদের কিছু সুবিধা অসুবিধার কথা যেটা বলছিলাম আমি শেয়ার করব, সেটা শেয়ার করে নেওয়া যাক। যেটা প্রথমেই হতাশ হয়েছি সেটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন মোটেও সুপারফাস্ট ছিল না। সুপারফাস্ট ট্রেন একদমই ধীর গতিতে, আমি বারবার হাজব্যান্ডকে বলছিলাম এর থেকে তো মনে হয় আমাদের লোকাল ট্রেনগুলো খুব ভালো যাচ্ছিল, মাঝে মাঝে একটু পিক আপ নিচ্ছিল, তখন ভাল লাগছিল বেশ, কিন্তু বেশ কিছু জায়গায় খুব ধীম গতিতে ঢুকঢুক ঢুকঢুক করতে করতে গেছে। যেখানে আমাদের এনজেপিতে কোথাও পৌঁছানোর কথা ছিল 1:25, সেখানে আমরা 2টোর সময় পৌঁছেছি, অলরেডি 30 মিনিটসের ওপর লেট ছিল। তো বুঝতেই পারছো যে কীভাবে ট্রেনটা গেছে। আগে অসুবিধাগুলো বলিনি, সুবিধাটা পরেই বলবো। আরেকটা হচ্ছে বাথরুমের পাশে সিট, প্রচুর স্মেল আসছিল, সেই স্মেলে খুব মানে কি বলবো, খুবই অসুবিধা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এসি থেকে জল পড়া, যেটা খুব ভাইরাল হচ্ছিল আজকালকার, মানে কয়েকটা ভিডিওতে আমি দেখেছি, ভেবেছিলাম হয়তো ওটা গুজব, কিন্তু সত্যি সত্যি বেশ কিছু মানুষকে উঠে দাঁড়াতে হয়েছে, স্টাফেরা এসে পুছে দিয়ে গেছে এসি এতটাই জল। শেষে এসিটা পুরো বন্ধ করে দিয়েছিল, এসি খুব গরম করছিল, দরজা জানলা বন্ধ, অত এসিও বন্ধ। এই ধরনের জিনিসগুলো আমাদের ট্রাভেল করতে হয়েছে আর কি। দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। সে ব্রেকফাস্টের মধ্যে ছিল দেখো টমেটো কেচাপ, ছিল একটা হ্যান্ড স্যানিটাইজারের পাউচ দিয়েছিল। এটা হ্যান্ড স্যানিটাইজারটা খুব ভালো লেগেছে আমার এটা দেওয়াতে, যে এটা হাইজেনিকের ব্যাপারটা মেনটেন করেছে। ছিল 2টো ব্রাউন ব্রেড, ছিল জেলি, মানে ব্রেডের সাথে যদি জেলি চাও তো জেলি ইউজ করতে পারো, বা ব্রেড থাকলে বাটার খেতে পারো। এখানে দিয়েছিল লোটো চকে পায়ের একটা প্যাকেট, ছিল একটা মিক্সড ফ্রুট জুস। আর সবচেয়ে এটা বেশি ভালো লেগেছে আমার বন্দে ভারতের, আমি যেটা প্রথমেই বলেছি ভালোও বলবো খারাপও বলবো, খারাপটা বলবো ইচ্ছে করে এমনটাও নয়, যেটা ভালো সেটা ভালোই। আমার বন্দে ভারতের খাওয়ার কোয়ালিটি, খুব ভালো ছিল, স্টাফেদের ব্যবহার খুব ভালো ছিল, বন্দে ভারতের লুক খুব সুন্দর, এগুলো বন্দে ভারতের প্লাস পয়েন্ট। এখানে দেখো একটা মিক্সড ভেজ, যেটা হালকা সেদ্ধ করে সটে করে দেওয়া ছিল, তার মধ্যে ছিল গাজর, মটরশুঁটি, আলু, যেটা খুব ভালো লেগেছে খেতে। আর সাথে ছিল ডিমের অমলেট, আর এই গাজর, মটরশুঁটি, আলুগুলোকে সেদ্ধ করে হালকা একটুখানি সটে করে দেওয়া ছিল, আর ব্রাউন ব্রেড। ব্রেকফাস্টটা বেশ এনজয় করেছি। ওদের প্রত্যেকটা ব্রেকফাস্ট, লাঞ্চ, টি, কফি, জলের বোতল চাইলে জলের বোতল দিয়ে যাওয়া, এগুলো খুব সুন্দর ছিল, যেটা বেশ ভালো লেগেছে, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর মাঝে মাঝে যখন স্পিড তুলছিল, সেটা একটা প্লাস পয়েন্ট বলবো, স্পিডে বাইরে দিয়ে কত স্পিডে যাচ্ছে ভেতরে একদমই বোঝা যায় না। স্পিডে মানে ব্যাপারটা অন্য সব ট্রেনে যেরকম একটা নয়েজ আসে, ট্রেন দোলে, সেরকম কোনো ব্যাপার ছিল না বন্দে ভারতের। আর বাকি সময়টা বন্দে ভারত খুব ধিমি তালেই গিয়েছে, যেটা খুব বাজে লেগেছে আমার, কারণ আমি সুপারফাস্ট ট্রেন বলে খুব এক্সাইটেড ছিলাম যে স্পিডটাকে এনজয় করব, কিন্তু ওর গতি একদমই গতির মতো ছিল না। তো যাই হোক, ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, কারণ খুব টায়ার্ড ছিলাম। দেখো ট্রেন যাচ্ছে দেখেছো, একদম ধিম 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 করে, গাছগুলোর সাথে, মানে একদমই খুব লো স্পিডে, যেটা আমি খুব হতাশ হয়েছি প্রথম কথা, সত্যি সত্যি। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ওরা অপশনাল, ওরা বলতে মানে জিজ্ঞাসা করে আরও কিছু চা বা কফি নেবে কিনা, তো আমি ভাবলাম একটা কফি খাবো। তো হাজব্যান্ড একটা টি কিট আর আমি একটা কফি কিট নিয়ে নিলাম। আর এরকম যে স্লাইডারটা দেখো প্রথমে, এটা তুমি প্রেস করলেও খুলতে পারে, বা ওপেন তুমি সামনে গিয়ে দাঁড়ালেও ওটা অটোমেটিক খুলে যাবে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা হচ্ছে সেফটি, এই দরজাটা, যেটা ওরা অ্যানাউন্সড করে খুব সুন্দরভাবে যে গেটটা বন্ধ হয়ে যাবে এবং ওরা লক করে দেয় অটোমেটিক, সেটা কেউ এটা এখান দিয়ে খুব সুন্দর সেফটি মেনটেন করেছে। আর বাথরুম খুব সুন্দর, বাথরুমে মানে
কি বলবো, ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আছে, লিকুইড সোপের ব্যবস্থা আছে, তারপর ফ্ল্যাশের ব্যবস্থাও খুব সুন্দর। কিন্তু বারবার ইউজ হলে একটা হয় কি, লোকাল পাবলিক টয়লেট একটা স্মেল হয়, এত এত লোকের ইউজ করা, সেই স্মেলটা ওরা আমরা বলার পরেও বারবার ওরা দিয়ে যাচ্ছিল, কিন্তু তাও স্মেলটা আসছিল। তো দেখো ফারাক্কা বাঁধ ক্রস করে আমরা মালদার দিকে ঢুকতে যাব প্রায়। তো এখানে লাঞ্চও চলে এসছে আমাদের, লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চে ছিল এরকম একটা নিরামিষ আলু পটল ভাজি। টেস্ট খুব ভালোও নয়, খুব খারাপও নয়, আহামরি, মোটামুটি 50-50 বলবো। টেস্টের দিকে যে খুব ভালো বা একদম খুব খারাপ সেরকম ব্যাপার নেই। তো আলু ভাজি দিয়েছিল এরকম একটা আচারের পাউচ, অনেকে আচারটা পছন্দ করে খাবার ডাল ভাতের সাথে, যে পাউচটা রয়েছে। আর এখানে ছিল ওপর দিয়ে স্লিপ করে লেখাও ছিল, আমি সেটা পরে খেয়াল করেছি, আগে খেয়াল করি তাই ওপেন করে তোমাদের দেখাই। ছিল চিকেন, 2 পিস মতো চিকেন ছিল, আর গ্রেভি অনেকটাই দিয়েছিল। 2 পিস মতো চিকেন ছিল সাদা ভাত ছিল, বিউলির ডালের সাথে কিছু ডাল মিক্স করা ছিল, টেস্টটা ভালোই ছিল মোটামুটি। বিউলির ডাল ছিল, 2টো পরোটা ছিল, আর ছিল টক দই। বেশ ভালো ছিল মিলটা। এখানে দেখো সাদা ভাত মোটামুটি একজনের জন্য যথেষ্ট। আর এদিকে ছিল ডালটার মধ্যে যা বড় বড় লঙ্কা পড়েছিল বাবা। তো লাঞ্চটা খাওয়া শুরু করে দিলাম। লাঞ্চ বেশ পেট ভরার মতোই লাঞ্চ দিয়েছে, 2টো পরোটা, ভাত, ডাল, চিকেন, দই। খাবার পর আবার আইসক্রিমও দিয়েছিল একটা, বাটারস্কচ। তো যেটা ভালো বলতেই হবে। তো ওদের খাবার দিকটা খুব ভালো, ওদের স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, খুব কোঅপারেট করে একে অপরের সাথে। ওদের লুক, আগেই বলেছি, লুক খুব ভালো, বাথরুমের ব্যবস্থা খুব ভালো, এবং সেফটি লক যে গেটটা, সেটা আমার খুব ভালো লেগেছে। আর যেটা ভালো লাগেনি সেগুলো হচ্ছে একদমই সুপারফাস্ট নয়, সুপারফাস্ট বলা যাবে না এই ট্রেনকে। আমি জানি না আগে সুপারফাস্ট ছিল এখন হয়েছে, বা যাই হোক, সুপারফাস্ট একদমই নয়, আমি এক্সপিরিয়েন্স করিনি। আরেকটা হচ্ছে বাথরুমের পাশে দরজা ছিল দেখে আমাদের খুব অসুবিধায় পড়তে হয়েছিল। তো ধুম লেট ছিল গাড়ি। তো এই জিনিসগুলো খুব বাজে গেছে বন্দে ভারতে। এসির প্রথম, তার থেকে সবচেয়ে বড় কথা এসিতে জল পড়া। বাদ বাকি মোটামুটি এক্সপিরিয়েন্স এরকমই ছিল আমার, মানে 50-50 এক্সপিরিয়েন্স ছিল। খুব ভালো এক্সপিরিয়েন্সও ছিল না, খুব খারাপ এক্সপিরিয়েন্সও ছিল না। তো আইসক্রিম খেতেই চলে এসেছিলাম আমরা। এনজেপি পৌঁছে গিয়েছিলাম প্রায় 2টো নাগাদ, যেটা আমাদের 1:25-এ ঢোকার কথা ছিল। রিসেন্টলি বন্দে ভারতের এই আপডেটগুলো খুব খারাপ, লেট হচ্ছে, এসি থেকে জল পড়ছে। বোলপুরে নাগাদ অনেক যাত্রীদের মাথায় ছাতা নিয়ে বসতে হয়েছিল। তো আমরা ট্রেন থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমাদের যেহেতু প্যাকেজ করা ছিল, তাই ওখান থেকে আমাদের ড্রাইভার ভাই ওয়েট করছিল গাড়ি নিয়ে। ওখান থেকে সিধা চলে যাব আমরা কালিম্পং ইছাগাঁওতে। আজকে ওই আপডেটেই আমরা থাকবো। এর পরের ব্লগ অবশ্যই থাকবে ইছাগাঁও নিয়ে। তো পুরো কন্টিনিউ থাকো আমার চ্যানেলের সাথে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমাকে সাহায্য করার জন্য, আমার পাশে থাকার জন্য। এভাবেই পাশে থেকো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখো সুন্দর সবুজের মধ্য দিয়ে চলেছি ইছাগাঁওর উদ্দেশ্যে। টাটা বলবো এখানেই। পরবর্তী ইছাগাঁও ব্লগ নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।